অধিকাংশ মানুষ নিয়ামত সম্পর্কে সচেতন না। দুইটা নিয়ামত পাওয়ার পরে অধিকাংশ মানুষ বোঝে না। এক নাম্বার হচ্ছে আসিহা, আপনাকে যখন সুস্থতা দিয়েছেন এই নিয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করেন, যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? দুই নম্বরে হলো আল ফারাগ, আপনি যখন অবসরে আছেন এই সময়টুকুনকে আপনি কাজে লাগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা এখনো ডান দিকে দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, এখনো দূর দারাজে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, সকলকে বলবো আপনারা সকলে এসে বসে পড়বেন। স্টেজে যারা আছেন নড়াচড়া করার কোনো সুযোগ নেই, সবাই আমরা স্ট্রেট বসা থাকব। নড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়ে যাবে। আপনার একার কারণে যদি এতগুলো মানুষের হক নষ্ট হয়, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য যে যেখানে বসেছি সবাই আমরা মনোযোগ নিয়ে মহাব্বত সহকারে কোরআনের কথাগুলো শুনবো, পড়ি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জবান খুলে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
Bismillahir Rahmanir Rahim. Ma zaghal basaru wa ma tagha. لقد رأى من آيات ربه الكبرى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূর্য জানা তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে, চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আজকের এই মুতাবাররাক আয়োজন বিসমিহি তাআলা আল্লাহ পাকের নামে আমরা শুরু করছি। বদরখালী মাতারবাড়ি ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত সুন্দরতম কাউনখালী মসজিদ সংলগ্ন ময়দানের আজকের এই মুতাবাররাক আয়োজনের সম্মানিত হাদারাত সভাপতি মাওলানা আলহাজ আবুল বশর সাহেব, সাবেক অধ্যক্ষ বদরখালী
MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সরওয়ার আলম শিকদার সাহেব এবং আজকের মাহফিলের আরও একজন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী শিকদার সাহেব, দুজন মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুক, পড়ি আমিন। হাদারাত মেহমান বৃন্দ যারা আলোচনা রেখেছেন, আল্লাহ প্রত্যেককে দ্বীনের জন্য হেদায়েতের সাথে কাবিলিয়াতের সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন আমার সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে ভালোবেসে মহাব্বত করে তৌফিক ভিক্ষাদান করে আজকের মাহফিলে যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখের দিনে কার? করোনা যখন প্রকট আকারে গত মার্চ থেকে শুরু হলো, বাংলাদেশের সকল মানুষ একটা দোয়া মুখস্থ করে নিয়েছিল। দোয়াটা কি? সবাই আপনারা মুখস্থ করছেন না? কিসের ভয়ে? মাশাআল্লাহ, যারা আল্লাহর ভয়ে বলছে এরা পাক্কা আল্লাহর ওলি। তো আল্লাহর ভয়ে এতদিন আপনারা দোয়াগুলা মুখস্থ করেন নাই কেন? এটা কি শুধু করোনার দোয়া? রোগ মুক্তির জন্য এই দোয়া পড়বেন, যিনি রোগ থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে দৌলত দান করেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ মুসিবত দিয়ে থাকেন, মুমিন যখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধরার কারণে মুমিনের দাম যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কে? আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করেন, মুমিন যখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কে? নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ নিয়ামত সম্পর্কে সচেতন না। দুইটা নিয়ামত পাওয়ার পরে অধিকাংশ মানুষ বোঝে না। এক নাম্বার হচ্ছে আসিহা, আপনাকে যখন সুস্থতা দিয়েছেন, এই নিয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করেন, যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? দুই নম্বরে হলো আল ফারাক, আপনি যখন অবসরে আছেন, এই সময়টুকুনকে আপনি কাজে লাগান। এই সময়টুকুনকে কাজে লাগানোর জন্য ব্যস্ততা আসলে যিনি আপনার নিয়ামত বহু গুণে বাড়ায় দিবেন তিনি কি? আমরা সকল সময়ে প্রশংসা করব কার? যুবকদের আওয়াজ সাথে মিলিয়ে, মুরব্বীরা যারা আছেন আপনারাও একসাথে আওয়াজ করে বজ্র আওয়াজে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আওয়াজটা পুরোপুরি জোরালো হয় নাই, এমন ভাবে আওয়াজটা হবে যেটা দিয়ে আল্লাহ দাড়ি পাল্লা ভারী বানায় দিবে। পড়েন তো আলহামদুলিল্লাহ। যেভাবে পড়ছেন দাড়ি পাল্লা কি ভারী হবে? দেখেন আশা, এই আশাটা আল্লাহ দেখতে চায় যে বান্দা তোর আশা আছে কিনা।
তাহলে আমরা আরেকটা বার আশা নিয়ে কি জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবো? দেখি কত জোর আছে, সব জোর মিলায় বলেন তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমি আপনি যদি আলহামদুলিল্লাহ পড়ি, যিনি আমার আপনার জন্য দাড়ি পাল্লা ভারী বানায়, আমলনামা ভারী বানায় দিবেন, তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে জান্নাতের একটি দুইটি না 80টি কাতার যিনি পুরা করে দিবেন, তিনি কে? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্যান্য সকল নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে। এক নবীর উম্মতদেরকে দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পুরা করে দিবেন, তিনি কে? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কোন কাতার? একখানা ডর হরি হন বাজি। কোন কাতার? আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যদি যেতে চান, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে মালিকের শুকরিয়া আদায় যদি করতে পারেন, যিনি জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবেন, তিনি কে? জান্নাতের প্রথম কাতারটা কি আমি আপনি চাই? প্রশংসা করব কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? জীবনের বাঁকে বাঁকে শুকরিয়া আদায় করা লাগবে কার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুক, পড়ি আমিন। মাহফিলের 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। এই শ্রোতাদের কন্ডিশন এমন আর কি। তা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। ইন কোন দলীয় শ্রোতা? এবার দেখতে চাই 100% কারা কারা শুনবেন, দুটি হাত তুলে আল্লাহকে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, পড়ি আমিন। কত পার্সেন্ট? 100% যারা থাকবেন, মাহফিলটা মুতাবাররক হোক, আল্লাহর কাছে কবুল হোক, এজন্য আমরা সকলে মিলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মাহবুব ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে সকলে আমরা একবার দরুদ পড়ে নিলাম। সবাই পড়ছেন? এখান থেকে মদিনা কাছে না দূরে? আওয়াজ করে বলেন, কাছে না দূরে? 6600 কিলোমিটার দূরে যেই মদিনাতুল মুনাওয়ারা, আমি আপনি যদি একবার মহাব্বত ভরা কণ্ঠে নবীর নামে দরুদ পড়ি, আল্লাহর নবী বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে দরুদ পড়বে, যত দূরে বসে দরুদ পড়বে, যিনি নবীজির কাছে আমার আপনার দরুদটা পৌঁছায় দিবেন, তিনি কে? মহব্বত নিয়ে দরুদ পড়তে রাজি?
আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? সূরা নাজম 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করে, এই দুইটি আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে কথা বলার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে জানায় দিলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে চাক্ষুষ জাহান্নাম জান্নাত দেখালেন। জান্নাত জাহান্নাম নবী সামনাসামনি দেখলেন। দূর থেকে দেখলে দেখতে অসুবিধা হয়। এইখানে তাকিয়ে যদি আমি পিছনের লোকটাকে দেখতে চাই, অস্পষ্ট মনে হবে। এমন অস্পষ্ট ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ নবীজিকে দেখান নাই। স্পষ্ট জান্নাত জাহান্নাম যিনি নবীজিকে দেখিয়েছিলেন তিনি কে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শনগুলা যিনি দেখিয়েছিলেন তিনি কে? সব সৃষ্টির যিনি মালিক তিনি কে? এই সৃষ্টির রহস্য যিনি নবীজিকে দেখালেন তিনি কে? চিন্তা করেন, আমি আপনি ক্লান্ত হয়ে যাই, জুলুম নির্যাতনের পরে হতাশাগ্রস্ত হয়ে যায়, ভেঙে পড়ি, চিন্তিত হয়ে পড়ি। আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন। 10 দিন 10 রাত তিনি তায়েফে ব্যয় করেছিলেন মানুষের পিছনে। ওই বৎসরটা এমন বৎসর ছিল, আমুল হুজন, চিন্তার বৎসর ছিল নবীজির জন্য। কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছিলেন। নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মক্কার মানুষগুলো যখন চারদিক থেকে নবীজিকে কষ্ট দিচ্ছিল, তায়েফে তিনি চলে গেলেন। 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছিলেন। যারা আপনারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা দেখে থাকবেন, যেই রিং রোড পার হয়ে তায়েফ যেতে হয়, এখন পাহাড় কেটে পাথর কেটে রাস্তা বানায় দেওয়া হয়েছে। আমার নবী এই পাহাড় বেয়ে ক্ষুধা পেটে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন। আজকে আমরা কত কষ্ট করি না? আজকে আমরা কোনো কষ্ট না করে দাওয়াত দিতে আসি। আমার নবী ক্ষুধা পেটে দাওয়াত দিতে গিয়েছিলেন। 10 দিন 10 রাত নবী দাওয়াত দিয়েছিলেন। একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই। পাগল পাগল বলে পাথর মেরেছিল। নবীজির মুবারক রক্তগুলো ঝরতে ঝরতে জুতা মুবারক আটকে গিয়েছিল। সে অবস্থায় আমার নবীকে মানসিক দিক থেকে শান্তি দেওয়ার জন্য যিনি নবীকে ইসরা ওয়াল মিরাজ করিয়েছিলেন তিনি কে? মৌলিকভাবে একটু চিন্তা করে দেখেন, কোন নবীকে ডেকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই, কোন নবীকে ডেকে নিয়ে জাহান্নাম দেখান নাই। একজন নবীকে ডেকে নিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। কারণ এই নবীর উম্মত সবচাইতে বেশি হবে। এই নবীর উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে সবচাইতে বেশি উম্মত নিয়ে যিনি জান্নাতে যাবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? একটাবার চিন্তা করেন আমার যুবকেরা, আমার মুরব্বীরা, কোন বাম রামের পিছনে আপনি আমি ছুটছি? কাকে খুশি করার জন্য দৌড়াচ্ছি?
আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, প্রায় রাতেই তিনি সিজদায় চলে যেতেন। সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কাঁদতেন। আম্মা জান বলছে আমার ঘুম ভেঙে যেত। গ্লাসের ভিতরে পানি ডাললে যেমন গড়গড় করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে বের হতো, আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে নিয়ে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। উম্মতি উম্মতি বলে যেই নবী কেঁদেছেন, বলেন তো কাদের জন্য কেঁদেছেন? আওয়াজ করে বলেন কাদের জন্যে? আজকে যদি আপনি নবীর পথ ছেড়ে দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবীর পথ যদি আপনার পথ না হয়, সাহাবীদের পথ যদি আপনার পথ না হয়, আপনি নবীর উম্মত দাবি করার অধিকার সেদিন দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? নবীর উম্মত হতে রাজি? সবাই বলেন নবীর উম্মত হতে রাজি? আল্লাহর নবীকে নিয়ে যখন ফ্রান্সে, যখন আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গাত্মক কার্টুন করা হয়, সবচেয়ে বড় আন্দোলনটা কোন দেশে হয়? বলে না কোন দেশে? তাহলে বাংলাদেশের মানুষের নবীর প্রতি মহাব্বত কম না বেশি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর জন্য যদি আপনার হৃদয়ের সবটুকুন ভালোবাসা দেখাতে না পারেন, জীবনের চাইতে নবীকে যদি বেশি আপন করতে না পারেন, আপনি মোমেন হতে পারেন নাই। মোমেন হতে হলে সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? ভালো কেন নবীকে বাসবো না? আমার থিওরি হতে হবে নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠিক? এ কথায় কি আপনারা একমত? আরো জোরে শুনতে চাই একমত? আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার ভাইয়েরা, আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনার আমার ইসলাম বিজয়ের স্বপ্নের কারণে, চেষ্টার কারণে যিনি ইসলামের বিজয় দান করে দিবেন তিনি কে? আবার কোটি কোটি নেতা মিলেও যদি বিরোধিতা করেন, হাজার লক্ষ মানুষকে, কোটি মানুষকে যদি ফাঁসিতেও দেওয়া হয়, এরপরেও ইসলামের বিজয় কোনো ক্রমে আটকানো যাবে না। ঠিক না বেঠিক? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা কোটিবার চাইলেও ইসলামের বিজয় কেউ আটকে দিতে পারবে না। যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? সেই বিজয়ের জন্য আমার নবী আসলো পৃথিবীতে। জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন না, না দেখে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী কি পরিমাণ কেঁদেছেন আমার জন্য। একদিন আয়াত নাজিল হলো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবী অচিরে আপনার হৃদয় আমি ঠান্ডা করে দেব। সাহাবীদেরকে নবী ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার হৃদয় ঠান্ডা করে দিবে। তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি বললেন, তাহলে শোনো,
ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি? এই মায়া তো তারা বুঝবেন আমার ভাইয়েরা। পুল সিরাত পার হবে তিন ভাবে। সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। কতজনের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, দেহখানা কেটে জাহান্নামের মধ্যে কতজনের পড়ে যাবে। সিনফান রুকবানান, কত শহীদ এমন আছে যাদেরকে সেদিন আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে। ওই আরোহণ দিয়ে যিনি পুল সিরাতটা মুহূর্তের ভিতরে পার করে দিবেন তিনি কে? এত দ্রুত পার হবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, কারণ তোমার নূরের আলো জাহান্নামের আগুন নিভায়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন পুল সিরাতটা পার হয়ে যা, চেহারা কেটে জাহান্নামের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী, বিশ্ব নবী, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য কান্ডারি হয়ে সেদিন বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, শান্তি দান করে দেন, রহমত দান করে দেন, দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন বলে বলে যেই নবী কাঁদবেন, যার কাছে কাঁদবেন তিনি কে? ও উম্মতেরা একটু চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যেই নবী আমার আপনার জন্য সেদিন কাঁদবেন, আজকে যদি সেই নবীর পক্ষে আপনি থাকেন, আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, এরপরে যিনি আপনার জন্য বিজয়ের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার নবী কত কষ্ট করেছেন, 10 দিন 10 রাত শুধু তায়েফে দাওয়াত দিয়েছেন, ক্ষুধা পেটে দাওয়াত দিতে গিয়েছেন, মক্কায় দাওয়াত দিয়েছেন, কাফেররা বুড়ি চাপায় দিয়েছে, উহুদের প্রান্তে রক্তাক্ত হয়েছেন নবী। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন। আজকের মাহফিলে যারা এসেছেন সুস্থ শরীর নিয়ে, ঘন্টা খানিক সময় কোরবানি করার মতো মন অনেকের নাই। একটু চিন্তা করে দেখেন, একজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। কি নাম? আমর ইবনুল জামুহ। বলেন কি নাম? কেমন সাহাবী ছিলেন? 2টা পা ওনার অসুস্থ, 2টা পা অসুস্থ অবস্থায় উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমর ইবনুল জামুহ চিন্তা করেছেন অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে যাবেন। ওনার 4 জন সন্তান ছিল। বাবার সামনে এসে কেঁদে কেঁদে বলছেন, বাবা আমরা 4 জন মিলে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই করব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, আপনার যাওয়া দরকার নাই। আপনি তো অসুস্থ মানুষ, 2টা অসুস্থ পা নিয়ে কেমন করে আপনি লড়াই করবেন?
আমর ইবনুল জামুহের মন মানে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচড়ে হেঁচড়ে নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা পা অসুস্থ হলে কি হবে? দুইটা হাত তো আমার ঠিকই আছে, দুইটা হাত দিয়ে জিহাদ করব, দুইটা হাত দিয়ে দিন বিজয়ের জন্য লড়াই করব। আল্লাহর নবী আমর ইবনুল জামুহের দিকে তাকালেন, তাকায় বললেন, আমর ইবনুল জামুহ, অসুস্থ দুইটা পানি জিহাদের ময়দানে আসা দরকার নাই, ঘরে চলে যাও, তোমার জন্য যিনি ছাড় দিয়ে দিয়েছেন তিনি কে? সাহাবী আমর ইবনুল জামুহের মনটা মানে না, মনের ভিতরে আবার তামান্না জাগ্রত হয়েছে, জিহাদের ময়দানে আসবই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জিহাদের ময়দানে কষ্ট পান, কাফের যদি আঘাত করে, আমি আমর ইবনুল জামুহ যদি ঘরের মধ্যে থাকি, কেমন করে আমি আমার মনটারে মানাবো? আমি তো এই ময়দানে শহীদ হতে এসেছি, আপনি আমাকে ফিরে দিয়েন না। আল্লাহর নবী আর বাধা দিতে পারেন নাই। আমর ইবনুল জামুহ উহুদ প্রান্তে এসেছে, জিহাদ করেছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে দেখতেছে, তাকায় দেখে দুইটা পা অচল, দুইটা পানি। আমর ইবনুল জামুহ খুঁড়ায়া খুঁড়ায়া উহুদ প্রান্তে এসেছিল। কাফেরের তীরের আঘাতে রক্ত ঝরে শহীদ হয়েছে। আল্লাহর নবী দেখা মাত্র ঝরঝর করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। একটু পরে আবার মুস্কি মুস্কি হেসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আপনার কান্না করার কারণ কি? এই জন্য আমি কেঁদেছি, আমার আমর ইবনুল জামুহ অসুস্থ দুইটা পানি এসেছিল, এই অসুস্থ পানি শহীদ হিসাবে যিনি কবুল করে ফেলেছেন তিনি কি? আর আমি তাকায় দেখছিলাম, আমার আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে সে এত দামি হয়েছে, আল্লাহ তাকে শহীদ করে দিন বিজয়ের জন্য এমন ভাবে কবুল করে নিয়েছে, দিব্যি জান্নাতের ভিতরে সুস্থ পানি আমর ইবনুল জামুহ হাঁটতেছে। আমার ভাইরা, যাদের সুস্থ পা আছে, সুস্থ দুইটা হাত আছে, পৃথিবীর সময় কিন্তু আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর সময় কিন্তু আর বেশি ভালো যাবে না। বুঝতেছেন কথা? কষ্টই যাত দেব না, একটা ডর হরি হ না। সময় কত হয়েছে? আর আধা ঘন্টা সময় আছে আর কি, ক মিনিট বাজে। সারা রাত টস করিলে কেন চলিবে? এবার আসেন তো আপনারা, সাহাবীর নাম বলতে হবে। কি নাম? খালি হুজুরে কইতে পারছে, একজনও কইতে পারল না, তো কি ওয়াজ করলাম? ওর নামটা একটু কঠিন। আচ্ছা, আমর বলেন। সাহাবীর নাম কি? আমর। কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ। আপনাদেরকে আমি খুব ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? সারা বাংলাদেশে যদি আপনাদের মতো ইসলামের স্পিরিট থাকতো, যিনি বাংলাদেশের মধ্যে দিন কায়েম করায় দিতেন তিনি কে? তাও তো কইতে পারলেন না। আহারে, দিন কায়েম করতে চান তো? সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? দুইটা পা অসুস্থ, অসুস্থ পানি জিহাদের ময়দানে গিয়েছে, প্রাণান্তকর লড়াই করে দিন বিজয়ের স্বপ্ন দেখেছে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট দুইজন সাহাবীর উদাহরণ দেই। একজনের নাম রাফি বিন খাদিজ। তিনি যখন আল্লাহর নবীর সামনে আসলেন,
দুইটা পা উঁচা করে দিলেন। আল্লাহর নবী তাকায় দেখেন দুইটা পা উঁচা করে দিয়ে জিহাদের ময়দানে আসার জন্য আকুতি মিনতি করছে। নবী ডাক দিয়ে বললেন, এটা বড় তীরন্দাজ হবে, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? তারই সঙ্গের বন্ধু ছিল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাকে ধরে কান্না শুরু করলেন, আব্বা রাফের সঙ্গে আমার কুস্তি লাগায় দেন, তাকে যদি হারাতে না পারি আমাকে জিহাদের ময়দানে নেওয়া দরকার নাই। আল্লাহর নবীর সামনে নিয়ে গেলেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে লড়াই লাগায় দেন, যদি আমি তার সঙ্গে জিতি আমিও জিহাদে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী লাগায় দিলেন, ঠিক আছে দেখি লড়াই করো তো। দুইজন লড়াই করলো, রাফে বিন খাদিজ আর সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মধ্যে সামুরা জিতে গেলেন। আল্লাহর নবী বলছে, তুমিও যাবে তুমিও যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো আল্লাহু আকবার। কিসের যুবক বেশি? এবার যারা 30-এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার। কারা বেশি? যুবকরা তোমরা আরেকটা বার শক্ত বজ্র কণ্ঠে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। যুবক বেশি না কম? এই যুবকেরা ইসলাম চায়, ঠিক না বেঠি? সুতরাং ইসলামের বিপক্ষে মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে, মুসলমান মেনে নিতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, দেশটা মুসলমানদের। দেশটা কাদের? আরো জোরে চিল্লায় বলেন, দেশটা কাদের? 92% মুসলমানের দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহর কোরআন নিয়ে মুসলমান বাঁচতে চায়, ঠিক না বেঠি? এই নারায়ে তাকবীরের ভিতরে বলিষ্ঠতা আছে না নাই? প্রাণ ফিরে পাই কি পাই না? এই স্লোগান আগামী দিনে সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক না বেঠি? প্রত্যেকে মুখস্থ করে রাখেন, এই স্লোগান দিয়ে আমাদের মুক্তির যাত্রা শুরু হবে, ঠিক না বেঠি? ও মুসলমান, এটা চিন্তা করার কোনো উপায় নাই। আমরা অনেক ভালো আছি, আমাদের এই ভালো কোনোদিন শেষ হবে না। তাকায় দেখেন তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আপনারা জানেন, ওই মুসলমানরা এখন এত কষ্টে আছে। আমার মা বোনগুলাকে সেখানে বন্দা বানায় দিচ্ছে। কারণ ওই সমস্ত লোকেরা জানে, ওই চীনের প্রশাসন জানে, উইগুরের কোনো মহিলার পেট থেকে যদি সন্তান দুনিয়ায় আসে, ওই সন্তান যার নাম উচ্চারণ করবে তিনি কি? তাকায় দেখেন তুর্কমেনিস্তানের দিকে, কিরগিজস্তানের দিকে, কাজাকিস্তানের দিকে, ওই স্টেটগুলোর দিকে যখন আপনি দেখবেন, হাজার হাজার আলেমদের দেশ ছিল। শুধু হক কথা ছেড়ে দেওয়ার জন্যে যিনি ওই দেশগুলার উপর থেকে রহমত তুলে নিয়েছেন তিনি কি? পৃথিবীর অবস্থা এমন সংকটাপন্ন, সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে আজকে 2021 চলে। 10 বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, 12 বছর সিরিয়া মার খাবে। এরপরে পৃথিবীর মধ্যে মূলোৎপাটন হবে, অনেক কিছু লন্ডভন্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আপনি মনে করেছেন করোনাই শেষ, করোনা কিন্তু শেষ হয়ে যায় নাই। দ্বিতীয় ধাপে আরো শক্তিশালী হয়ে আক্রমণ করছে। এই আক্রমণই কিন্তু শেষ না। ভূমিকম্প শুরু হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, জাপানে 2005-এর পর থেকে সবচাইতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে।
মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে, সুনামির মতো আযাব এখন পৃথিবীর জন্য অপেক্ষা আছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, চাঁদের ভিতরে পানি বেড়ে গেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে পৃথিবীর এমন ভয়ঙ্কর সময় আসতেছে, ক্রমশ আযাব পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। ঠিক না বেঠিক? গবেষকরা হতবাক। ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গেছে, ঘন ঘন ভূমিকম্প হওয়ার আভাস তারা দিচ্ছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর। এই সমুদ্রের নিচে যিনি আগুনগুলা রেখে দিয়েছেন, আগুনের নিচে আবার যিনি সমুদ্র রেখে দিয়েছেন তিনি কে? এই পানির নিচে আবার আগুন, আগুনের নিচে পানি। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ইন্নাল মাউজা জাইসুম মিন জুয়ুশিল্লাহ। আল্লাহ সেনাবাহিনী হচ্ছে এই ঢেউগুলা। আল্লাহ যখন বলবে ধর, যিনি দেশের পরে দেশ তছনছ করে দিবেন তিনি কি? সিরিয়া মার খাবে কত বছর? একখানা ডর হরি হ না। কত বছর হইয়ে? কত বছর হইয়ে? আর 2 বছর আমার ভাইয়েরা বাকি আছে সিরিয়া মার খার। নতুন করে আবার হামলা করা হচ্ছে। এই হামলা যদি না থামানো হয়, 2 বছর যদি চলমান থাকে, পৃথিবীর জন্য ভয়ঙ্কর সময় আসছে। এমন সময় পৃথিবীর জন্য আসবে যেই সময়ে কেঁদেও কুল কিনারা পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ একটা টাচ দিয়ে গেলেন করোনা দিয়ে। আমার নিজের চোখে দেখেছি, যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, 10 জন মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়িয়েছি। বাহিরে মুসল্লিরা দাঁড়ায়া ফুপায়া ফুপায়া কেঁদেছে আর বলেছে, হুজুর মনে হচ্ছে খুদ কিয়ামত যেন চলে এসেছে। এমন আযাব দিয়ে যিনি দেখিয়েছেন তিনি কে? আল্লাহ এই জন্য আযাব দিচ্ছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা আয় আয় আমার দিকে ফিরে আয়। আজকে যদি আমরা নিয়ত করি মালিক আর গুনাহের দিকে যাব না, আল্লাহ ভুল বুঝে ফেলেছি, যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এমন অবস্থা পৃথিবীর ভিতরে হবে। কোন বছর আমি নির্দিষ্ট করি নাই। রমজান মাসের 15ই রমজানে শুক্রবারে এমন বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। আপনি চিন্তা করেন, কিসের দল করেন আপনি? আপনি আল্লাহর জন্য বেগবান হন, জান্নাতের পথে বেগবান হন, না হলে বাঁচার কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুঁশ ঠিক করেন। আর কতদিন বেহুশ থাকবেন? যারা আজকের মাহফিলে বসলেন, এখন কথাগুলো আপনার কাছে যেমন মনে হচ্ছে, আপনি চিন্তা করতেছেন এক আওয়াজ আবার সারা দুনিয়ায় শুনবে কেমনে? আরে করোনা যখন এসেছে, কোনো আওয়াজ নাই, দৃশ্যমান কিছু নাই, অদৃশ্য করোনা দিয়ে পুরা দুনিয়াকে যিনি তটস্থ করে দিয়েছেন তিনি কে? বুঝে আসে? আযাব কার? ধরবে কাদেরকে? কাদেরকে ধরবে? আমাদেরকে, তাদেরকে যারা আল্লাহদ্রোহী। কিন্তু আপনি যদি দাওয়াতি কাজ না করেন, পাকড়াওয়ের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বলে গিয়েছেন, সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। দখল করার জন্য পৃথিবী মরিয়া হয়ে লাগবে।
9 জনের ভিতরে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি এই লড়াইয়ে মারা যাবে। তার মানে আগামীর পৃথিবী ভয়ঙ্কর সময় অপেক্ষমান। এই সময়ে যদি বাঁচতে হয়, যার দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে আপনাদেরকে ভয় দেখানোর জন্য কথাগুলো বলছি না। দাজ্জালের ফিতনা কিন্তু চারদিকে চলছে, দেখতেছেন কি দেখেন না? ফিতনা আছে না নাই? একটু উদাহরণ দিব, কষ্ট হবে না বাজি? ফোলাফাইন একজনে কইছে 9 বোধে হুজুর, যেতে 9 কইছে কইছে, কষ্ট হবে না তো? এখন ফোলাফান দেখছেন কানের ভিতরে দোল পরে, আসেনি? আসতে কয় আসেনি? হাতের ভিতরে, হাতের ভিতরে কি? চুল কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে এক বিগত। ইন কি কাটিং? চেয়ারম্যান সাহেব কন, ইন কি কাটিং? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কয় হুজুর আর নাও জানিস, কারণ চেয়ারম্যান সাহেব তো এই কাটিং কাটেন না। এই কাটিং এর নাম হচ্ছে বখাটে কাটিং। কি কাটিং? আল্লাহর নবী এই কাটিং এর কথা বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। লাআনাল্লাহুল কাযা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত যারা চুল কাটে, আল্লাহর নবী বলেছেন এটা ইহুদিদের স্টাইল। ও আমার যুবকেরা, কলিজা ফেটে যায়। আমার ঘরের যুবক, আমার দেশের যুবক নিজের পকেটের টাকা দিয়ে ইহুদির স্টাইল আজকে ফলো করে, ঠিক না বেঠিক? আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ তোমাদেরকে বোঝাতে পারি। হাতের ভিতরে ব্রেসলেট, বুড়ো পর্যন্ত প্লাগ করে যুবক, এমনকি আমাদেরকে মহব্বত করে, মাহফিলও শুনে, আবার বুড়োর এখান দিয়ে 2টা কাটা দেয়। কয় কাটা? হেতে বাইকার, মানে বাইক চালায়, স্টাইলে বোঝা যেতে হবে তো সে বাইক চালায়, এজন্য বুড়োর মধ্যে 2টা কাটা দিস। সে মনে করেছে এই স্টাইল নতুন এসেছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গিয়েছে, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই পুরুষ, যেই মহিলা বুড়ো কাটবে তার উপরে আল্লাহর লানত পড়বে। এই লানত প্রতিনিয়ত এখন আমাদের মধ্যে আছে না? না আছে। এরপরে তাকায় দেখবেন, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন মহিলা বের হবে, দেখলে মনে হবে পোশাক পরে নাই, উলঙ্গ বেহায়াপনা চারদিকে বেড়ে যাবে, এখন বেড়ে যায় নাই। তাকায় দেখবেন, গান এখন কান পর্যন্ত পৌঁছে যাবে। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন, মাথার মধ্যে গান নিয়ে চলবে। ইয়ারফোন তখন আবিষ্কার হয় নাই, কিন্তু নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী গান এখন কানে কানে, মাথায় মাথায় ঘুরতেছে, ঠিক না বেঠিক? কথাগুলা কি সবগুলা হয়ে গেছে? ইহুদিদের মহিলাদের 7টা বদ অভ্যাস ছিল। 1 নাম্বার বদ অভ্যাস ছিল আন্নানা। ইহুদি মহিলারা বলতো, সব আমার নামে দিয়ে দিবা, ঘর বাড়ি টাকা পয়সা সব আমার নামে দিয়ে দিবা, মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এমন মহিলা এখন আমাদের ঘরে ঘরে আছে না? না কিরে, একটু আগে কইলো 30% সব পুরুষ মানে জোয়ান, তো সবাই কি বিয়ে করছে? তো কেমনে জানলেন? এখন এই 1 নাম্বারটা ঘরে ঘরে আছে, আসতে কয় আছে। 2 নাম্বারে ইহুদি মহিলাদের আচরণ ছিল মান্নানা। কথায় কথায় ইহুদি মহিলারা স্বামীকে খোঁটা দিত। এখনকার মহিলাদের দিকে তাকায় দেখবেন, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখার কারণে কথায় 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 আচরণে স্বামীকে খোঁটা দেয়, ঠিক না বেঠিক? কত %? ও বাজি রে বাজ, এতে বেশি
আগে গেছে আর কি। কয় পার্সেন্ট? 3 নম্বরে হান্নানা, এমন মহিলা দেখবেন স্বামী যদি বলে একটু পানি ঢেলে দাও, স্ত্রী বলে কি বলে? ইন্নি হদ্দে লইয়ারে খাও ইন কয়। আহা আহা, তাইলে 3 নম্বর এই আলামত এখন আপনাদের এলাকায় ঢুকছে, ঢুকে বেশি। এই আচরণ যদি আজকে থেকে 50 বছর আগে বলেন, মুরব্বী কে আছে দেখি আগে, মুরব্বী তো একজনও নাই, ও একজন আছে আর কি। এই মুরব্বীরে যদি আপনি জিজ্ঞান যে যদি খালি এই কথা কইতো লইয়া খাও, তাহলে থাকতো বউ? কোন থাকতো? এই যে অবস্থা এখন পৃথিবীর ভিতরে বিরাজমান, এই অবস্থা বলে দিচ্ছে পৃথিবীর অবস্থা ভালো না, সামনের দিনগুলা কঠিন দিন আসতেছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন কান্নানা, কান্নানা মানে এমন মহিলা, যে মহিলা স্বামীকে বারবার শ্বশুর বাড়ি দিয়ে খোটা দিবে, আছে না না? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে খুশি হয় না, বারবার স্বামীর কিনা বিষয়ের মধ্যে দোষ ধরে, ত্রুটি ধরে, এমন মহিলা আছে না না? কিছু একটা কিনে আনছেন, কি আনলা এটা, এই কালার জীবনে পড়ছি, আহারে, এরকম মহিলা আছে না নাই? 6 নম্বরে দেখবেন সাদ্দাকা, কষ্ট হয়ে যায় মনে হয়, 2 জন জায়গা, কয় নম্বরে যাইতেছে আল্লাহ জানে না, হুজুর গেলাম আর আসবো না আজকে, আর যদি 20 মিনিট ওয়াজ করি কষ্ট হবে বেশি। ওনারা আসন না বাজি, আর আধা ঘন্টা করি, প্রতিদিন ওয়াজ করণ লাগে তো, কেন করি 22 মিনিট, তাড়াতাড়ি মরি যাবো তো। একখানা দোয়া করুন ইনশাআল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার? মাশাআল্লাহ, যে মনোযোগ আছে। 6 নাম্বার সাদ্দাকা, এমন মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, এমন মহিলা এখন আছে না না? এরপরেরটা কিন্তু আছে কই না, ইজ্জত সম্মান থাকবে না, চুপচাপ থাকেন। 7 নম্বরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন এমন মহিলার সংখ্যা বেড়ে যাবে, বাররাকা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর সঙ্গে তর্ক করতে করতে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? আমার মনে হয় আবার একজনে কই 100%, কিরে তুই বিয়ে করছস? যেমনি কইছে 100% এলাকার ইজ্জত থাকবো, এটা চেয়ারম্যান সাহেব কইতে পারবো কি পরিমাণ বিচার ওনার কাছে আসছে, যে হুজুর স্যার আমারে তো মারছে। কে মারছে? কার বই? ইন কারবার আছে না নাই? যে 7টা বললাম 7টা কি এখন আছে? তা আপনি মনে করতেছেন হুজুর কিয়ামত অনেক দূরে।